এই ভিডিওতে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করছি, যেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের কম্পোনেন্টস অফ কম্পিউটার নেটওয়ার্ক। তো এটা আমার নেটওয়ার্ক কোর্সটার সেকেন্ড কোয়েশ্চেন এবং তার ডিসকাশন। তো ভিডিওটার প্রথম দিকে শেষ অবধি দেখো, প্রত্যেকটি কোয়েশ্চেন তোমরা খাতায় লিখে নিও। এটা থেকে অনেক ছোট ছোট সাব কোয়েশ্চেন এসে যেতে পারে, এই পুরো একটা বড় কোয়েশ্চেন এটা। তো লেটস স্টার্ট উইথ দ্য সলিউশন। দেখো, একটা কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বোঝো? কম্পিউটার নেটওয়ার্ক কনসিস্ট অফ সেভারাল হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। তো একটা কম্পিউটার নেটওয়ার্কে কিছু হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার মিলে একটা সিস্টেম তৈরি হচ্ছে, দ্যাট ওয়ার্ক টুগেদার টু এনেবল কমিউনিকেশনস, ডেটা শেয়ারিং অ্যান্ড রিসোর্স শেয়ারিং বিটুইন ডিভাইসেস। যেটা থ্রু দিয়ে আমরা ডেটা শেয়ার করছি, রিসোর্স শেয়ার করছি। ইট ক্যান বি এনিথিং, এনি টাইপস অফ রিসোর্স, যেটা কমিউনিকেশন পসিবল, যেটা আমরা সেন্ডার রিসিভারের মধ্যে ট্রান্সমিট করতে পারি। তো এটা মেনলি হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার নিয়ে তৈরি। তো এখানে কি কি কম্পোনেন্টস আছে, তোমরা যদি ভাগ করো কম্পোনেন্টগুলো, তাহলে দুটো ভাগে ভাগ হবে। একটা হচ্ছে হার্ডওয়্যারের কম্পোনেন্ট, একটা সফটওয়্যার কম্পোনেন্ট, যেটা হচ্ছে আমরা অ্যাক্টিভেট করবো নেটওয়ার্কটা চালাবার জন্য যে রুলসগুলো লাগবে, সেটা সফটওয়্যারের পার্টটা। তো প্রথমে আসছি হোস্ট অ্যান্ড ডিভাইস, যেটা হোস্ট বলি অ্যান্ড এন্ড ডিভাইস আমরা বলি, দুটো যে কোনো একটা নাম তোমরা ইউজ করতে পারো। These are the device that send or receive data in the network, যারা ডেটা সেন্ড আর রিসিভ করতে পারে তাদেরকে বলেছে হোস্ট অ্যান্ড এন্ড ডিভাইস। এক্সাম্পল যেমন আমাদের ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট, যারা ডেটা সেন্ড আর রিসিভ দুটোর ক্যাপাসিটি রাখে। তো দিস আর দ্য হোস্ট অ্যান্ড এন্ড ডিভাইস। তাহলে প্রথম কম্পোনেন্ট আমরা পেয়ে গেলাম, যারা যেখান থেকে আমি পাঠাবো বা যে রিসিভ করবে। সেকেন্ড কম্পোনেন্ট আসি, দেখো প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু একদমই ডিটেল লিখো। তো এখানে আরও কিছু কম্পোনেন্টস আছে, যেগুলো আমরা আরও ডিটেল যদি যাই, সার্ভার, প্রিন্টারে আমি ডেটা প্রিন্টিংয়ে পাঠাতে পারি। আইওটি ডিভাইসেস, যেটা ওয়েব ক্যাম হতে পারে বা আদার্স আইওটি সেন্সার হতে পারে, সেগুলো ইন্টারনেটে বা নেটওয়ার্কে ইউজ হয়। তো ফাংশনস কি এখানে, যেটা জেনারেট করে ডেটা, যেখান থেকে ডেটা পাঠানো হয়, যে রিসিভ করে ডেটাটা অ্যান্ড নেটওয়ার্কটা সার্ভিসগুলো ইউজ করে। তো হোস্ট অ্যান্ড এন্ড ডিভাইস বলতে আমরা অনেকগুলো পেলাম, ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট, তার সাথে সার্ভার, প্রিন্টার, আইওটি ডিভাইসেস। ফাংশনস মেনলি যেটা ক্রিয়েট করে ডেটা, জেনারেট করে, রিসিভ করে, অ্যাজ ওয়েল অ্যাজ নেটওয়ার্কের সার্ভিসগুলো ইউজ করে। তাহলে ফার্স্ট পয়েন্ট হলো। সেকেন্ড পয়েন্টে আসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এনআইসি যেটা বলছে। এনআইসি ইজ a hardware component installed in a device to connect it to a network. একটা নেটওয়ার্কে কানেক্ট হতে গেলে যার এনআইসি ইন্টারফেস কার্ডটা লাগবে, যে নেটওয়ার্কটাকে ইন্টারফেস করবে। তো টাইপস কি আছে দেখো, আমরা এর মধ্যে কি পড়ে, আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের মধ্যে আমরা কি পড়ে। এক হচ্ছে ওয়্যার্ড এনআইসি, যেটা ইথারনেট, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ওয়্যারলেস এনআইসি, যেটা হচ্ছে ওয়াইফাই। আমি ওয়াইফাইটা তো নর্মালি আমি কম্পিউটার কানেক্ট করলাম, ওয়াইফাইয়ের জন্য ওয়াইফাই কানেকশন নিতে হবে, রাউটার নিতে হবে, যেখান থেকে কানেক্ট করে আমরা ডেটাটা ট্রান্সমিট করবো। আর ওয়্যার্ড এনআইসি হচ্ছে ইথারনেট। ফাংশনস কি করে, এই যে কম্পোনেন্টসগুলো দরকার, সেই ফাংশনসটা কি করে, কনভার্ট করে ডেটাটাকে ইন্টু নেটওয়ার্ক সিগন্যালে। আমি যে ডেটাটা পাঠাচ্ছি সেই ডেটাটাকে সিগন্যালে কনভার্ট করে, যেটা নেটওয়ার্কে চলে যাবে। প্রোভাইডস ইউনিক ম্যাক অ্যাড্রেস, মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, যেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস প্রোভাইড করে, যেখান থেকে ডেটাটা ট্রান্সমিট হবে। এনেবল কমিউনিকেশন, যে কমিউনিকেশনটা এনেবল করে নেটওয়ার্কের থ্রু দিয়ে। যেমন আমি এখানে যদি একটা মোবাইল ফোন নিই, সেটা তো ডেফিনেটলি ওয়্যারলেস যদি হয়, তাহলে একটা রাউটারের কাছে পৌঁছাবে, সেই রাউটারটা ডেটাটাকে ট্রান্সমিট করবে। তো আমি ডেটাটা পাঠাচ্ছি, সিগন্যালে কনভার্ট করে ওয়্যার বা কেবলের থ্রু দিয়ে সেটা পৌঁছে যাবে। এবং প্রত্যেকটা যে কানেক্টিং ডিভাইস যেখানে বলছি, সেটার একটা ফিজিক্যাল অ্যাড্রেস লাগবে। তো নেক্সট ওয়ান ইজ ট্রান্সমিশন মিডিয়াম। তাহলে থার্ড কম্পোনেন্ট এসে গেলাম, যেটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম লাগবে। ট্রান্সমিশন মিডিয়াম ক্যারিজ ডেটা ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার ডিভাইস, যে ডেটাটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিট করবে, ক্যারি করবে এক জায়গা থেকে অন্য জায়গায়। তো এই ট্রান্সমিশন ডিভাইসগুলো তোমরা জানো যে অনেক ধরনের ট্রান্সমিশন ডিভাইস আছে, সংক্ষেপে এগুলো আলোচনা করছি। টু স্টেট পেয়ার কেবল, এগুলো পরে আমি ডিটেল আরও আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো প্রত্যেকটার জন্য। টু স্টেট পেয়ার কেবল, যেটা মোস্ট কমন হয়, ল্যানে ইউজ হয়, চিপ অ্যান্ড ইজি টু ইনস্টল। এক্সাম্পল যেমন সিল্ডেড টু স্টেট পেয়ার অ্যান্ড আনসিল্ডেড টু স্টেট পেয়ার, দুই ধরনের টু স্টেট পেয়ার আছে। আমি টু স্টেট পেয়ারে আলাদা একটা কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আসবো, তোরা পরে এই ভিডিও কোয়েশ্চেনসটা অ্যান্সারগুলো চলতে থাকবে। তো এটা সিরিজ অফ কোয়েশ্চেন অ্যান্সার। তো এই পুরো কোর্সটা তোমাদের নেটওয়ার্ক সম্বন্ধে পুরো আইডিয়া দিয়ে দেবে। তো নেক্সট কোএক্সেল কেবল, যেটা বেটার শিল্ডিং থাকে, কেবল টিভিতে ইউজ হয়, ব্রডব্যান্ড কানেকশানে ইউজ হয়। অপটিক্যাল ফাইবার কেবল, যেটা লাইট সোর্স হিসাবে ইউজ হয়, লাইট সিগন্যাল হিসেবে আমরা ট্রান্সমিট করি এক জায়গায় অন্য জায়গায়। ইউজ লাইট সিগন্যাল, ভেরি হাই স্পিড,
লং ডিস্টেন্স কমিউনিকেশন করে ইমিউন টু ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, এবং ইন্টারফারেন্স খুবই কম হয়, সাউন্ড বা নয়েস যেটা ইন্টারফারেন্স করতে খুবই কম পারে। দেখো তিনটের মধ্যে একটা বেসিক ডায়াগ্রাম ফরম্যাটে দেখিয়েছি এটা। দেখো এটা টুইস্টেড পেয়ার কেবল, যেটা টুইস্টেড পেয়ার্সগুলো থাকে ফয়েল দিয়ে এটা কানেক্ট থাকে, তার ভেতরে ব্রেডেড অর ফয়েল সিল্ডেড থাকে, তার বাইরে জ্যাকেটটা থাকে। তো এটা একটা টুইস্টেড পেয়ার কেবল। কোয়েক্সিয়াল কেবলে দেখো এখানে ব্রেডেড আউটার কন্ডাক্টর থাকে, একটা প্লাস্টিক থাকে, তার ভিতরে একটা ইনসুলেটিং মেটেরিয়াল, তার ভিতরে কপার ওয়্যার। এই দেখো এইটা একটা তার এখানে একটা ইনসুলেটিং মেটেরিয়াল, বাইরে একটা প্রোটেক্টেড কাভার থাকে। দেখো স্ট্রাকচারগুলো কিন্তু আলাদা। তো আর অপটিক্যাল ফাইবারটা যেটা লাইট রে হিসেবে ট্রান্সমিট হয়, যেটা দেখো একদম লাস্টেরটাতে লাইট রে হিসেবে ট্রান্সমিট হয়। কোর থাকে একটা, যেটা মেন লাইট রো পাঠানো হয় কোর, ক্ল্যাডিং থাকে, নেক্সট প্লাস্টিক জ্যাকেট। তো এগুলো আমরা ডিটেল আসবো, তো এখানে জাস্ট এগুলো ছবিগুলো না দিলেও চলবে তোমাদের পরীক্ষার সময়। তো জাস্ট কম্পোনেন্টগুলো লিখে দিলে হবে, এগুলো জাস্ট আমি বোঝানোর জন্য, তাদের এই একটা বেসিক আইডিয়া হবে তার জন্য এগুলো দিয়ে রেখেছি। দেখো টুইস্টেড পেয়ার কেবলটা এরকম দেখতে হয়, যেটা টুইস্ট করা থাকে, এটা কাভার থাকে না, এটা হচ্ছে আনসিল্ডেড টুইস্টেড পেয়ার। আর যদি আরেকটা কাভার থাকে ব্রেডেড থাকে, যেটা একটু আগে দেখলে, সেটা হচ্ছে সিল্ডেড টুইস্টেড পেয়ার। দেখো এখানে একটা ব্রেডেড মেটেরিয়াল আছে, এইটা দেখো এখানে কিন্তু পুরো আনসিল্ডেড আছে। তো কন্ডাক্ট এখানে কপার ওয়্যারটা থাকে, টুইস্টেড ফরম্যাটে এটা কাভার আপ থাকে। তো দেখো নেক্সট কোয়েশ্চেনটা আছে, এটা বিভিন্ন কানেক্টর আছে, RJ45 কানেক্টর দিয়ে CAT5 ও CAT6 কেবলের থ্রু দিয়ে কানেক্টর থাকে, এটা RJ45 কানেক্টর দিয়ে কানেক্ট করা হচ্ছে। তো আনগাইডেড মিডিয়া আসছে, এবার হচ্ছে গাইডেড মিডিয়ার মধ্যে তোমরা দেখলে এগুলো, এবার আনগাইডেড মিডিয়া দেখো। তো আনগাইডেড মিডিয়া যেটা মেনলি আমরা ইউজ করি সেটা হচ্ছে রেডিও ওয়েভস, মাইক্রোওয়েভস, ইনফ্রারেড, স্যাটেলাইট কমিউনিকেশন। এগুলো আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে আসবো, পুরো কোর্সটা তোমরা পাবে। তো ইউজড ইন ওয়াইফাই, ব্লুটুথ অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে ইউজ হয় মেনলি এগুলো, যেটা হচ্ছে আনগাইডেড মিডিয়া। এবার হচ্ছে নেক্সট কম্পোনেন্ট হাব। দেখো তাহলে আমরা প্রথম কম্পোনেন্ট যেটা পেলাম হোস্ট অ্যান্ড এন্ড ডিভাইসেস, তারপর ট্রান্সমিশন মিডিয়াতে এসে গেলাম আমি, এবং এর আগে যে কনসেপ্টটাতে এসেছি সেটা দেখো। প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু ডিটেল আমরা এখানে আলোচনা করছি। তো এখানে দেখো মিডিয়াগুলো ডিসকাস করলাম, তারপর হচ্ছে ইন্টারফেস কার্ডটা চলে এলো, যেটা মেনলি সিগন্যালটা কনভার্ট করবে এবং একটা ম্যাক অ্যাড্রেস জেনারেট করবে। তারপর মিডিয়াগুলো জানলাম, এবার দেখো আরও কানেক্টিং ডিভাইস সম্বন্ধে আসছি। এবার হাব হচ্ছে সিম্পল নেটওয়ার্ক ডিভাইস, যেটা অনেকগুলো ডিভাইসকে, মাল্টিপল ডিভাইসকে একটা ল্যানে কানেক্ট করে। ধরো একটা ল্যাবে 30টা মেশিন লাগবে, তো একটা হাবে গিয়ে পোর্টটা কানেক্ট করবে, সেখান থেকে মেশিনগুলো অ্যাক্সেস হবে। তো এটার মেন ফিচার্স কি? এটা মেন ফিচার্স হচ্ছে ব্রডকাস্ট করতে পারে, যখন কোনো একটা ডেটা আসে সমস্ত ডিভাইসকে, ল্যানের মধ্যে সমস্ত ডিভাইসকে ব্রডকাস্ট করবে, সেন্ড করবে মেসেজ। নো ইন্টেলিজেন্স পাওয়ার আছে, অপারেটস ইন ফিজিক্যাল লেয়ার, এটা ফিজিক্যাল লেয়ারে কাজ করে, যতগুলো লেয়ার আছে তার মধ্যে সবচেয়ে ফিজিক্যাল লেয়ারে কাজ করে। ডিসঅ্যাডভান্টেজ আননেসেসারি ট্রাফিক থাকবে, কারণ কি হিউজ অ্যামাউন্ট অফ ট্রাফিক একটা ডিভাইসের মধ্যে কানেক্টেড হবে। এবারে যে সুইচ, তো এটাও কানেক্টিং ডিভাইস। সুইচ কানেক্ট ডিভাইস এনি নেটওয়ার্ক অ্যান্ড সেন্ড ডেটা অনলি টু দ্য ইন্টেন্ডেড ডিভাইস। এটা ব্রডকাস্ট করে না, ডাইরেক্টলি ইন্টেন্ডেড ডিভাইসে পাঠিয়ে দেয়। তো ইউজ ম্যাক অ্যাড্রেস ফলো করে এটা মেনলি, যেটা আমরা বললাম একটু আগে, মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। এটা কিন্তু ইন্টেলিজেন্স ডিভাইস, নেটওয়ার্ক ট্রাফিকটাকে রিডিউস করে, একটু কস্টলি হয় হাবের থেকে। অপারেটিং ডেটা লিঙ্ক লেয়ার, এটা ডেটা লিঙ্ক লেয়ারে অপারেট করে, যেটা ফিজিক্যাল লেয়ার থেকে পরের লেয়ারটা। ফাস্টার দ্যান হাব, বেটার সিকিউরিটি অ্যান্ড এফিশিয়েন্ট। তো এক এক করে করে ডিভাইসগুলো আবিষ্কার করছে, কেউ হাব ইউজ করতে পারে, কেউ সুইচ। এখনকার দিনে সুইচটা মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা বেশি ইউজ করি, যেহেতু ট্রাফিকটাকে রিডিউস করে এবং ফাস্ট হয়। তো এখানে দেখো আমি যে যে ডিভাইসগুলো দেখালাম, মডেম ইউজ হয়, এনআইসি কার্ড, আগেকার দিনে ফিজিক্যাল কার্ড, এখন ইনবিল্ড থাকে, রিপিটার, হাব দেখতে এরকম হয়, সুইচ, রাউটার দেখেছো তোমরা নিশ্চয়ই, ব্রিজ এরকম হয়, গেটওয়ে। তো এই কম্পোনেন্টসগুলো কিন্তু ফিজিক্যাল কম্পোনেন্টস, যেগুলো আমরা হার্ডওয়্যার হিসাবে দেখতে পাই। ছবিগুলো আঁকার দোকান জাস্ট বোঝার জন্য দিয়েছি তোমাদের। দেখো এখানে আমি একটা আইপি ফোন বা গেম কনসোল বা ক্যামেরা, যেটা আইওটি ক্যামেরা বলতে পারি, আইওটি ড্রিভেন। তো রাউটারটা এই যে এখানে সুইচে ডাইরেক্ট কানেক্ট হতে পারে, টিভি, প্রিন্টার বা ইন্টারনেটের সাথে, রাউটারের সাথে কানেক্ট হতে পারে। রাউটারটা ইন্টারনেট থেকে ওয়ার্ল্ড থেকে ইন্টারনেট কানেকশন নিয়ে এসে রাউটার থেকে এই সুইচের মধ্যে গেছে। এবার সুইচটা থেকে প্রত্যেকটা ডিভাইস কানেক্ট হতে, মানে তোমার বাড়িতে একটা সুইচ ডিভাইস লাগালে, সেখানে একটা ইন্টারনেট কানেকশন নিলে, সেখান থেকে রাউটার থেকে কানেক্ট করলে, এবার তুমি সুইচিং ডিভাইসগুলো থ্রু দিয়ে বিভিন্ন ডিভাইসে তুমি ডেটাটা অ্যাক্সেস করছো। একটা সিম্পল ডায়াগ্রাম যে তোমরা কীভাবে নেটওয়ার্ক বানাতে পারো তোমাদের বাড়িতে। তো হাবের ক্ষেত্রে দেখো, এটা সিম্পলি একটা হাব কানেক্ট করছে বিভিন্ন রাউটারের সাথে বা কম্পিউটারের সাথে কানেক্ট করছে। তো এটা ইন্টেলিজেন্সি পাওয়ার নেই, এটা ব্রডকাস্ট করে, সবাইকে পাঠিয়ে দেয়, তারপরে ট্রাফিকটা বেশি হয়। দেখো রাউটার,
এবার রাউটার কানেক্ট ডিফারেন্ট নেটওয়ার্ক টুগেদার। রাউটার কি করে, অনেকগুলো নেটওয়ার্কে কানেক্ট করে। তো অনেকগুলো নেটওয়ার্ক, ধর একটা তোমার বাড়িতে 3টে নেটওয়ার্ক আছে, একটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, তো রাউটার লাগবে কানেক্ট করার জন্য। তো এটা রাউটার কি করে, প্যাকেটগুলোকে রুট ঠিক করে দেয়, এখানে রাউটিং অ্যালগোরিদম ইউজ হয়। ল্যানগুলোকে ইন্টারনেটে কানেক্ট, ল্যান টু ইন্টারনেটে কানেক্ট করে, আইপি অ্যাড্রেস ইউজ করে ডেফিনেটলি, যেটা লজিক্যাল অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস, এখানে ইন্টারনেটের জন্য আইপি অ্যাড্রেস ইউজ হয়, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। অপারেট, এটা নেটওয়ার্ক লেয়ারে অপারেট করে। দেখো কিন্তু প্রথমটা হাব ছিল ফিজিক্যাল লেয়ারে, সুইচ ছিল তোমার ডেটা লিঙ্ক লেয়ারে, এরপরে দেখো একদম আমরা নেটওয়ার্ক লেয়ারে চলে আসলাম, যেখানে প্যাকেট হিসাবে ট্রান্সমিট হচ্ছে। ডিটারমাইন বেস্ট পাথ ফর ডেটা, ডেটাটা যে পাথ দিয়ে ট্রাভেল হবে সেটা দেখানো হয়, যেমন হোম ওয়াইফাই রাউটারটা এখানে আমরা ইউজ করি। তো নেক্সট আমরা এখানে দেখো, এখানে ছবি দেখানো হচ্ছে, একটা ল্যান এখানে আছে, একটা ল্যান এখানে আছে, একটা ল্যান। তো একটা অফিসে 3টে ল্যান বানানো হচ্ছে, একটা মার্কেটিংয়ের জন্য, একটা ম্যানুফ্যাকচারিং জন্য, একটা অ্যাকাউন্টিং দেখানোর জন্য। তো সেটা একটা রাউটারের সাথে কানেক্ট করেছে। তো রাউটারের থ্রু দিয়ে এই কানেক্ট হচ্ছে। তুমি ইন্টারনালি যেটা ইউজ করো সেটা সুইচ, বাট তুমি যদি রুট করো, ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করো, ইন্টারনেট কানেক্টেড করো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে কানেক্ট করো, তাহলে রাউটার ইউজ করবে। তো এই ডায়াগ্রামগুলো বেসিক কনসেপ্ট তোমার ক্লিয়ার করে দেখুন, এখানে দেখানো হচ্ছে রাউটারের ডায়াগ্রামটা। তো ইন্টারনেট কানেকশন আছে, তুমি এখান থেকে গিয়ে ডেটাটা ট্রান্সমিট করছো। তো এইভাবে তুমি এ দেখো, এটা রাউটারে তোমরা এ দেখো পোর্টগুলো আছে, যেটা ডাইরেক্টলি তুমি ফিজিক্যাল পাথ দিয়ে কানেক্ট করতে পারো, বা ওয়্যারলেস দিয়ে, এগুলো ওয়্যারলেসের রুট ঠিক হবে। আমরা যেমন মোবাইল কানেক্ট করি। মোডেম, মোডেম কনভার্ট, এটা একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, যেটা ডিজিটাল সিগন্যাল অ্যানালগে কনভার্ট হয়, অ্যান্ড ভাইস ভার্সা। তো তুমি যখন, আমি কম্পিউটারের মধ্যে কাজ করি, ডিজিটাল সিগন্যালে কাজ করি, যেটা 0101 হিসেবে কাজ হয়, কিন্তু যখন বাইরে ওয়ারে থাকে, কেবলের থ্রু দিয়ে যাচ্ছি, তখন অ্যানালগ সিগন্যাল সাইন ওয়েভের থ্রু দিয়ে কাজ হয়। তো এই কনভার্ট হিসেবে কাজ হয়। বিভিন্ন মোডেম আছে, ডিএসএল মডেল, কেবল মোডেম, ফাইবার মোডেম, কানেক্ট কম্পিউটার ও রাউটার টু দ্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এই মোডেমের থ্রু দিয়ে যে আমার রাউটার টু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা ইন্টারনেট আমাকে দিচ্ছে, বিভিন্ন রকম কোম্পানি, রিলায়েন্স থেকে শুরু করে উইসনেট, ব্রডব্যান্ড কানেকশন, অ্যালায়েন্স ব্রডব্যান্ড, সো বিভিন্ন রকম কোম্পানি আছে যারা ইন্টারনেট সার্ভিস দিচ্ছে, তাদের কাছে তাদের কানেক্ট করবে, তাদেরকে কানেক্ট করবে, আমার রাউটারটা তাদের মোডেমটার সাথে কানেক্ট করবে। তো সেটা বিভিন্ন ধরনের মডেম আছে, যেগুলো ডিজিটালি সিগন্যাল অ্যানালগ আর অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট হয়। নেক্সট হচ্ছে রিপিটার। রিপিটার কি করে, ধরো একটা নেটওয়ার্কের মধ্যে অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করবে, তো সিগন্যালটা উইক হয়ে যায়, তো সিগন্যালটাকে রিজেনারেট করে। রিপিটার রিজেনারেট উইক সিগন্যাল। তো প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। তো এটা মেনলি তোমার দেখো এখানে রিজেনারেট করছে। পারপাসটা কি, পারপাস হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম, ডিস্টেন্সটাকে ট্রাভেল করার জন্য, অনেকটা ডিস্টেন্স আমি রাউটার লাগিয়ে দিলে যেতে পারি, তো অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করার জন্য। সিগন্যাল যাতে গ্র্যাজুয়েটলি ডিগ্রেশন না হয় সেটাকে রিমুভ করে। তো এবার ব্রিজ, ব্রিজ দুটো ল্যানের মধ্যে কোঅর্ডিনেট করে। তো সেম ল্যান্ডটাকে অনেক দূর এক্সটেন্ড করার জন্য রাউটার, ব্রিজ হচ্ছে দুটো ল্যান্ডকে কোঅর্ডিনেট করে। ফিল্টার করে ট্রাফিকটাকে, কোন ট্রাফিক ফিল্টারটা কোন দিকে যাবে। রিডিউস কলিশন, কলিশন রিডিউস করে, অ্যান্ড ম্যাক অ্যাড্রেস ইউজ করে মেনলি এটা। তো দিস আর দ্য কম্পোনেন্ট অফ কম্পিউটার নেটওয়ার্ক। গেটওয়ে খুবই একটা সফিস্টিকেটেড ডিভাইস হয়, বিভিন্ন প্রোটোকল ইউজ হয়। ধরো ব্যাংকে আমি ইউজ করছি, বা আমার নেটওয়ার্কে ইউজ করছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোটোকল ইউজ হয়। তো গেটওয়ে কানেক্ট করে, ধরো আমি একটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরেকটা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবো, তো গেটওয়ে থ্রু দিয়ে এটা কমিউনিকেট হয়। তো নেটওয়ার্ক কানেক্ট করে নেটওয়ার্কগুলো ইউজিং ডিফারেন্ট প্রোটোকলস। প্রোটোকল কনভার্সন হয়, এখানে বিভিন্ন একটা প্রোটোকল থেকে একটা প্রোটোকলে কনভার্সন হয়। একটা হচ্ছে এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট, এটা মেনলি ডেটাটা এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট হিসেবে কাজ করে। কানেক্ট ল্যান্ড টু দ্য ইন্টারনেট, এটাও মেনলি ল্যান্ডগুলোকে ইন্টারনেটে কানেক্ট করতে হেল্প করে। তো গেটওয়ে কিন্তু প্রোটোকল কনভার্সনে মেনলি হেল্প হয়। তো অ্যাক্সেস পয়েন্ট, অ্যাক্সেস পয়েন্ট আমরা যেখানে কানেক্টিভিটি করি, যেটা ওয়্যারলেসকে অ্যাক্সেস করি, আমরা অ্যাক্সেস পয়েন্ট বলি। যেটা আমাদের নিয়ারেস্ট ওয়াইফাই রাউটার যখন ইউজ করি, আমরা রাউটারকে বলি। তো অ্যাক্সেস পয়েন্ট হিসাবে, তো এই প্রত্যেকটা টার্ম কিন্তু কিন্তু খুব ইম্পর্টেন্ট টার্ম, যারা এই টার্মসগুলো জেনে যাবে তার নেটওয়ার্ক সম্বন্ধে তার বেসিক আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। যেটা কি করে, ওয়াইফাই রাউটারকে কানেক্ট করে, কানেক্ট ওয়্যারলেস ডিভাইস টু ওয়্যার্ড নেটওয়ার্ককে কানেক্ট করে। তো দিস আর নোন অ্যাজ অ্যাক্সেস পয়েন্ট, যেখান থেকে আমি ডেটাটা অ্যাক্সেস করছি সেই পয়েন্ট অ্যাক্সেস পয়েন্ট। দেখো বিভিন্ন অ্যাক্সেস পয়েন্টের ডায়াগ্রাম দেওয়া আছে, জাস্ট রাউটার ওয়াইফাই কানেকশন, এখানে অ্যাক্সেস পয়েন্ট আমি কানেক্টেড করেছি, এটা অ্যাক্সেস পয়েন্ট ওয়্যারলেস দেওয়া আছে, এখানে অ্যাক্সেস হচ্ছে সার্ভারে গিয়ে। তো দেখো এই অ্যাক্সেস পয়েন্টগুলো দেখানো হচ্ছে ছবিতে, বিভিন্ন ধরনের অ্যাক্সেস পয়েন্টের ডায়াগ্রাম। নেক্সট হচ্ছে সার্ভার। সার্ভার যে আমার ডেটাটা এক্সিকিউট করছে, ক্লায়েন্ট, আমরা ক্লায়েন্ট বেসিক্যালি যেখান থেকে সার্ভিস, যখন একটা ওয়েব পেজ খুলবো, কোনো একটা অডিও বা ভিডিও দেখবো, ইউটিউব দেখবো, তো সার্ভার থেকে ভিডিওটা প্লে হবে, তো আমি জাস্ট অ্যাক্সেস করবো। সার্ভার প্রোভাইড সার্ভিসেস অ্যান্ড রিসোর্সেস টু ক্লায়েন্ট,
মেনলি আমাদের যে রিসোর্সগুলো লাগবে ক্লায়েন্টে সেগুলো প্রোভাইড করে। কোনো ডাউনলোড করছি, গান শুনছি, ভিডিও দেখছি, তো সার্ভার থেকে আসছে সবই। বিভিন্ন ধরনের সার্ভার আছে, ফাইল সার্ভার আছে, ওয়েব সার্ভার, ডেটাবেস সার্ভার, মেল সার্ভার, তো বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন সার্ভার আছে, সেখান থেকে আমরা বিভিন্ন রিসোর্সগুলোকে অ্যাক্সেস করি। ডেটা স্টোর করে রাখতে পারি, ম্যানেজ রিসোর্স করতে পারি, হ্যান্ডেল রিকোয়েস্ট করতে পারি, বিভিন্ন জিনিস আমরা রিকোয়েস্ট করতে পারি। ক্লায়েন্ট হচ্ছে মেনলি যেটা ইন্টারনেট কানেক্ট আছে, যারা রিকোয়েস্ট পাঠাবে তারা হচ্ছে ক্লায়েন্ট। আমরা যেরকম ক্লায়েন্ট ইজ এ ডিভাইস দ্যাট রিকোয়েস্ট সার্ভিস ফ্রম এ সার্ভার। একটা সার্ভার থেকে গান শুনতে চাইছি বা একটা মুভি দেখতে চাইছি বা যে কোনো গেম প্লে করছি, সেটা হচ্ছে সার্ভারকে গিয়ে রিকোয়েস্ট করবো। ইউজার্স কম্পিউটার, মেনলি আমাদের যে কম্পিউটারগুলো ইউজ করি সেটা হচ্ছে ক্লায়েন্ট। স্মার্টফোন আমরা অটোমেটিকলি সবাই ক্লায়েন্ট, অ্যান্ড ব্রাউজার অ্যাপ্লিকেশন ক্লায়েন্ট। প্রোটোকল, বিভিন্ন ধরনের প্রোটোকলস আছে, যেটা সফটওয়্যার পার্ট। এতক্ষণ অবধি আমরা হার্ডওয়্যার পার্টে মোস্ট অফ দ্য ক্ষেত্রে ছিলাম সার্ভার, বেসিক্যালি সার্ভার আমরা হার্ডওয়্যার অ্যাজ ওয়েল এজ সফটওয়্যার, যেহেতু নেটওয়ার্কের প্রোগ্রাম থাকে তাদের সফটওয়্যার হিসেবেও ধরি। তো প্রোটোকলস আর রুলস গভর্নিং কমিউনিকেশন, বিভিন্ন প্রোটোকলস আছে, এগুলো সম্বন্ধে পরে ডিটেল জানবে। টিসিপি/আইপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইন্টারনেট নেটওয়ার্কিং প্রোটোকল, এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অ্যান্ড এইচটিটিপিএস হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সিকিউর, যেটা আমরা ওয়েব পেজ ট্রান্সমিশনের কাজে লাগে, এটা পুরো ওভারঅল কানেক্ট করে। এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেটা ফাইল আপলোড ডাউনলোড এই কাজগুলো হয়। এসএমটিপি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, যেটা ইমেলে কাজে লাগে। ডিএনএস ডোমেন নেম সিস্টেম, ডোমেন নেম সার্ভারের থ্রুতে আমরা যে পেজগুলোকে ওপেন করি, একটা লোকেশনে ডাইরেক্টলি সেই পৌঁছে যায়, যার কাছে অ্যাড্রেসটা আছে, সেই ডিএনএসটা আমাদের আইপি অ্যাড্রেসে কনভার্ট করে। ডিএনএস না থাকলে কিন্তু আমরা কোনো পেজকে, যেমন google.com করলাম, এবার ওই পেজটা কী সার্ভারে আছে তার আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করে ডিএনএস। তো ফাংশনসগুলো আসছি আমরা এবার। দেখো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করো, এটা পুরো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখান থেকে প্রচুর ছোটো ছোটো কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ। এটা রিলায়েবল অ্যান্ড স্ট্যান্ডার্ড কমিউনিকেশন হেল্প করে। ফাইনালি যেটা আমরা জানবো আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস আমরা ইন্টারনেটে যখন অ্যাক্সেস করি, যে কোনো ডিভাইস একটা তার ফিজিক্যাল অ্যাড্রেস যেরকম থাকে, তার লজিক্যাল অ্যাড্রেসও থাকে। তো বিভিন্ন ভার্সন হয়, IPv4 ভার্সন, IPv6। যেটা IPv4 দেখো এখানে দেখা যাচ্ছে 192.1x62.1, টোটাল 32 বিটের হচ্ছে, এখানে হেক্সাডেসিমাল 128 বিটের হয়। তো এটা হেক্সাডেসিমাল কোড ইউজ করা হয়, 16x8 128। আর এটা হচ্ছে 8x4 32, মানে চারটে, এই যেন দেখো 192, 168, 11 চারটে, আর এখানে টোটাল 8x16 হেক্সাডেসিমাল। তো এখানে আমরা নেক্সট আসছি ডিএনএস, যেটা আগেও বলেছি, ডিএনএস ডোমেন নেম সিস্টেম, যেটা আমাদের নেমটাকে আমরা যখন পেজ খুলি facebook.com বা যে কোনো পেজ খুলি, তখন সেটা আইপি অ্যাড্রেসে কনভার্ট হয়। সেখানে এটা অনেকটা টেলিফোন ডাইরেক্টরির মতো, আমরা নাম থেকে তার ফোন নাম্বারটা পেয়ে যাচ্ছি, সেই কনভার্সনটা অটোমেটিকলি হতে থাকে, তারপরে আমরা পেজগুলো খুলতে পারি। যেমন google.com থেকে আইপি অ্যাড্রেস। ফায়ারওয়াল, যাতে প্রোটেক্ট করে আনঅথরাইজ ইউজার যাতে অ্যাক্সেস না করতে পারে। আমি একটা ফায়ারওয়াল দিলাম একটা সিস্টেমে, সেখানে আনঅথরাইজ ইউজার অ্যাক্সেস করতে পারবে না। হার্ডওয়্যার ফায়ারওয়াল হতে পারে, সফটওয়্যার ফায়ারওয়াল হতে পারে। তো দেখো কতগুলো কম্পোনেন্ট আমরা পাচ্ছি, যেটাকে কী করে ফায়ারওয়াল থ্রু তোমরা প্যাকেটসকে, ইনকামিং আউটগোয়িং প্যাকেটকে ফিল্টার করতে পারো, ব্লক করতে পারো। কিছু ম্যালিসিয়াস ট্রাফিক যদি আসে, ব্লক হয়ে যাবে, অটোমেটিক্যালি ব্লক হবে। অ্যান্ড নেটওয়ার্ক টপোলজি, ফাইনালি কমিউনিকেশনের জন্য বিভিন্ন রকম লেআউট লাগবে, অ্যারেঞ্জমেন্ট লাগবে, কীভাবে কম্পিউটারগুলো কানেক্ট করবো। বাস টপোলজি, স্টার টপোলজি, এগুলো আলাদা করে আমি আসবো প্রত্যেকটা টপোলজি। রিং টপোলজি, মেশ টপোলজি, ট্রি টপোলজি, তো বিভিন্ন ধরনের টপোলজিস আছে। এগুলো দেখো, এটা বাস টপোলজি, একটা ওয়্যার্ড কানেকশন, এটা মেন কেবল আছে, যেখানে বিভিন্ন ড্রপ লাইনের থ্রু দিয়ে আমরা ডিভাইসগুলো কানেক্ট করছি। তো এটা একটা বাস যেরকম ট্রাভেল করে এক জায়গায় থেকে অন্য জায়গায় নামি যায়, সেরকমই। এটা দেখো একটা হাব বা সুইচ ইউজ করছি, যেখানে সবাই ডিভাইস কানেক্টেড হয়েছে, যেটা স্টার টপোলজি আমরা বলবো। এটা দেখো রিং টপোলজি, প্রত্যেক ডিভাইসে একটা রিং ফরম্যাট করছে, সার্কুলার ওয়েতে কানেক্ট করে যেতে পারবে। তো মেশ টপোলজি আর তোমার হাইব্রিড টপোলজি, মোর দ্যান ওয়ান টপোলজি যদি মিশিয়ে দিই হাইব্রিড। মেশে প্রত্যেকটার সাথে কমিউনিকেট হয়। তো ট্রি, যেটা মেনলি স্টাডির এক্সটেনশন হয়। তো এই টপোলজিসগুলো ইউজ হয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম টোটাল, যখন আমরা কম্পোনেন্ট হিসাবে ডিসকাস করলাম, তখন আমি এখানে দেখো টোটাল আমি 18টা জিনিস ডিসকাস করলাম। তো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব কেয়ারফুলি দেখো, তাকে একবার সংক্ষেপে একবার নিমেষে বলছি, কোনো পয়েন্ট মিস হতে পারে, কিন্তু পরপর বলছি। এন্ড ডিভাইস হলো, এনআইসি কার্ড হলো, তারপরে বিভিন্ন রকমের হাব, সুইচ, রাউটার, গেটওয়ে চলে যাচ্ছে, তারপর বিভিন্ন কেবল, গাইডেড মিডিয়া, আনগাইডেড মিডিয়া পেলাম, তারপরে গিয়ে ক্লায়েন্ট পাচ্ছি, সার্ভার পাচ্ছি, হ্যাঁ, বিভিন্ন রকমের আইপি অ্যাড্রেস সম্বন্ধে জানতে পারছি, টপোলজিস জানতে পারছি, ফায়ারওয়াল জানতে পারছি, ব্রিজ, রাউটার, রিপিটার,
তো এভরিথিং এন ম্যাক অ্যাড্রেস, সো এভরিথিং মিলিয়ে একটা কম্পিউটার নেটওয়ার্ক। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।